আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব Microsoft Excel এর পিভট টেবিলে কিভাবে সহজে কাজগুলা করতে পারি। যেমন একটা স্যাম্পল দেখাই। এখানে দেখেন একটা ডাটা তৈরি করছি। সরকারের লোকেশন, বিকেল কোয়ান্টিটি, এভারেজ ট্রিপ, এভারেজ কিলোমিটার এবং জানুয়ারিতে ক্লিক করলে জানুয়ারি ডাটা আসবে, ফেব্রুয়ারিতে ক্লিক করলে ফেব্রুয়ারি ডাটা আসবে। এখানে আবার যদি আমি ক্যাপাসিটিতে ক্লিক করি ৫ টন, ৫ টনের ডাটা আসবে, ১০ টন ক্লিক করলে ১০ টনের ডাটা আসবে। হ্যাঁ? এত ডাটার ভিতরে সহজে কিভাবে করতে পারি সেটাই আমরা দেখব। সেজন্য আমাকে দেখেন এখানে সম্পূর্ণ ডাটাগুলো আছে, হ্যাঁ? যেমন আছে বিকেল কোয়ান্টিটি, মান্থ, ক্যাপাসিটি টন, অ্যাকচুয়াল লোকেশন, লোডিং টিপ, কিলোমিটার। আমাকে এখান থেকে ডাটা নিয়ে কাজ করতে হবে। সেজন্য আমি কি করব, প্রথমে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি উপরে দেখেন ইনসার্ট মেনু থেকে যাব প্রিপেয়ার টেবিল। প্রিপেয়ার টেবিল থেকে যা আছে ডিফল্ট থাকবে। আমি একটা নতুন শীট নিব। সেজন্য ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখেন এখানে একটা শীট নতুন তৈরি হয়ে গেছে এবং একটি ডায়াল বক্স চলে আসছে। এই বক্স থেকে আমি ডাটা নিয়ে কাজ করতে হবে। বক্সের একটা পরিচয় দেই ফিল্টার। ফিল্টারটা হলো উপরে একটা ফিল্টারিং থাকবে। সেখানে আমি সিলেক্ট করে যেটা সিলেক্ট করব সেটার ডাটাগুলো শো করবে। এটা হচ্ছে ফিল্টারিং। আর কলম হলো আমার দেখেন এ, বি, সি, ডি, ই, এফ এটাকে বলা হয় কলম। আর রো হলো দেখেন রো হলো নিচে এক পাশে ১, ২, ৩, ৪, ৫ এটা হলো রো। আর ভ্যালু হলো প্রতিটা কলম বা রো এর ফলাফল যে নিচে আসবে বা সাইডে আসবে সেটা হলো ভ্যালু। আমরা প্রথমে নিব কি একটা লোকেশন। বাম পাশে নিব কি লোকেশন। লোকেশনটা কি করব? আমি রো আকারে নিব। তাহলে লোকেশন এখানে ক্লিক করে টান দিয়ে এনে ড্রপ করে ছেড়ে দেব। লোকেশন যখন চলে আসছে, তারপর নিব এখানে ক্লিক করলে চলে আসবে বা আমি ক্লিক করে টান দিয়া ছেড়ে দিলেও চলে আসবে। হ্যাঁ? টান দিয়ে নিয়ে আসলাম, ড্রপ করে নিয়ে আসলাম। এখানে সাম অফ কোয়ান্টিটি কিউ। আমার এটা সামই লাগবে। সাম নিয়ে আসলাম। তারপরে হচ্ছে বিকেল লোড। লোডটারে টান দিয়া নিয়ে আসলাম। দেন বিকেল লোড। লোড করো লোড টিপ এতগুলা টিপ হইছে। ঝুঁক সাম আকারে চলে আসছে। আমি সাম নিব না, এটাকে নিব এভারেজ। এভারেজ হলো মাউসের লেফট বাটনে এখানে ক্লিক করলে দেখবেন উপরে সেটিং এ চলে আসবে। সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে দেখেন এখানে সাম কাউন্ট আছে। আমি এভারেজটা সিলেক্ট করে ওকে দেব। তাহলে আমার এভারেজ চলে আসবে। তারপরে আমি নিব কি কিলোমিটার। টোটাল কিলোমিটারে ক্লিক করব। দেখবেন নিচে চলে আসবে বা ড্রপ করে ছেড়লেও হবে। কিলোমিটার সাম আকারে চলে আসছে। আমি সাম নিব না। আমি আবারও এটা লেফট বাটনে ক্লিক করব, সেটিং এ যাব, এভারেজটা সিলেক্ট করে দিব, ওকে দেব। এভারেজ চলে আসছে। এখন দেখেন এই ডাটাটা একটু ফরম্যাটিং করব। সেজন্য আমি সম্পূর্ণ ডাটা সিলেক্ট করলাম, একটা বর্ডার দিলাম এবং এখানে ক্লিক করলাম, ভিউতে গেলাম, একটু ফ্রিজিং করে দিলাম, হ্যাঁ? এখানে আউট যত বর্ডার গুলো আছে এগুলো তুলে দিলাম। এটা ক্লোজ করে দিলাম। এটা বারবার যাতে না আসে সেজন্য ক্লোজ করে দিলাম। দেখেন এখানেও কিছু এডিট করা যাবে এগুলা। যেমন এডিট করলাম কি লোকেশন, লোকেশন লিখলাম। এখানে বিকেল কোয়ান্টিটি আর লেখা যাবে। এখানে এভারেজটি আপনি যেভাবে খুশি লিখতে পারবেন। বা যদি লেখার এটা না আসে, এরর আসে, তাহলে লাস্টে যে এখানে ক্লিক করে একটা স্পেস দিবেন। তাহলে লেখাটা অবশ্যই নিয়ে নিবে। তারপরে দেখেন এখানে ক্যাপাসিটি টন আনবো এবং মান্থ একটা বাটন তৈরি করব। বাটন তৈরি করলে যাতে বাটনে ক্লিক করলেই ডাটা চলে আসে। সেটা কিভাবে করব? সেজন্য আমি এখানে আগে মাউস ক্লিক করতে হবে যেকোনো একটা সেলে। ক্লিক করার পরে আমি দেন উপরে পিভট টেবিল এনালাইজ এখানে যাব। এখানে গেলে দেন ইনসার্ট স্লাইসার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি নিব দেন লিস্ট আছে। সম্পূর্ণ আমরা যে রো ডাটা সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে টাইটেল গুলো চলে আসছে। এই টাইটেলে ডাটাগুলো আছে। আমি নিব কি মান্থ, নিব কি ক্যাপাসিটি টন, দুইটা নিব। নেওয়ার পরে ওকে দেব। দেখেন দুইটা চলে আসছে। এটা আমি একটু ছোট করে দিলাম আমার সুবিধার্থে। এখন যদি আমি মান্থলে ক্লিক করি দেখেন ফেব্রুয়ারিতে কি করলাম ফেব্রুয়ারি ডাটা চলে আসছে। জানুয়ারিতে কি করলে জানুয়ারি ডাটা চলে আসছে। এবং এটাতে তুলে দিতে চাই ক্রস চিহ্ন ক্লিক করবে সম্পূর্ণ ডাটা চলে আসবে। জানুয়ারিতে ক্লিক করলাম এবং এখানে ৫ টন ক্লিক করলাম। জানুয়ারির ৫ টনের ডাটা আসবে। জানুয়ারির ১০ টনের ডাটা আসবে। আর যদি সম্পূর্ণটা ক্লিক তুলে দিই তাহলে ৫ টনের সম্পূর্ণ ডাটা আসবে, ১০ টনের সম্পূর্ণ ডাটা আসবে। এভাবে আমাদের দৈনন্দিন কাজগুলা খুব সহজে আমরা করতে পারি। আমরা পরবর্তী ক্লাসে আরো অ্যাডভান্স লেভেলে আরো কিছু শিখবো। সুতরাং এটা সবাই প্র্যাকটিস করবেন। যাতে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ফিজিক্যালি দেখায় দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।